দুর্বল এই বালের শীত তো আর কমছেই না। বাবা, ও বাবা, কোথায় তুমি? বাবা, ও বাবা। এই কি হয়েছে রে? এরকম গরুর মতো চেঁচাচ্ছিস কেন? বাবা, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। হোয়াট ননসেন্স? বলেন কি? হোয়াট ননসেন্স এর মানে জানো তুমি? আরে কেলা, হোয়াট ননসেন্স এর মানে যদি আমি জানতাম তাহলে কি আমি আর এখানে থাকতাম রে? কেন, কোথায় থাকতে তাহলে? আমি তো দুবাইয়ের বুজ খালিফা হোটেলে পোঁচাপুচির কাজ করতাম রে কেলা। এসব ভুংচাং মেরে আমার ইম্পর্টেন্ট কথাটাই তুমি না শোনার ধান্দা করছো, আমি বুঝতে পারছি না। আচ্ছা বল, তোর কি ইনবকিং কথা? আরে ওটা ইনপকিং না, ইম্পর্টেন্ট হবে, ইম্পর্টেন্ট। আগে ভালো করে উচ্চারণ করো, তারপর বুজ খালিফায় পোঁচাপুচির কাজ করার স্বপ্ন দেখবে খন। ও যাই হোক, তুই বলবি না আমি চলে যাব? হ্যাঁ শোনো বলবে কেলা। বাবা, আমার এই এত ভয়ঙ্কর ঠান্ডায় এই লেপে আমার আর শীত ভাঙছে না। ও এই তোর ইনপকিং কথা? ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। চুপ কর বাল। তোর ওই লেপে যখন শীত ভাঙছে না, তাহলে তোর ওই দাদুর রেখে যাওয়া কাঁথাটা লেপের ওপর দিয়ে দুটি একসাথে গায়ে দে, তাহলেই তো তোর শীত কেটে যাবে বে। না, এতেও আমার শীত ভাঙবে না। এতেও যদি তোর শীত না ভাঙে তা তুই পোঁত মারা। তোমার যে চুলগুলো সব উঠে গেল, তাও তুমি বুঝতে পারছো না যে আমার একটা বউ লাগবে? কি 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 বললি বল? তো তোর একটা বউ লাগবে? হ্যাঁ, এই ঠান্ডা আটকানোর জন্য আমার একটা বই লাগবে। হবে, তোর এই কথা বলার আগে তোর একবারে লজ্জা করলো না বে? বিয়ে করব, এটা আবার নিজের বাপকে বলতে লজ্জা কিসের আমার সোনা বাবা? হবে, তুই নিজে তো খাস বাপের হোটেলে, বাপের বিড়ি চুরি করে তোর দিন কাটে, তাহলে বিয়ে করে বউকে খাওয়াবি কি বাপের ওই চুরি করা বিড়ি? বলেন কি? কেন বাবা, আমি যা খাই আমার বউ এসে তাই খাবে? আমি আমার ভাগেরটা দুজনে মিলে ভাগ করে খাবো। কি বললি বাঞ্চদ? শালা জানিস বউয়ের একটা ব্লাউজ করাতে গেলে 300 টাকা মজুরি, শাড়ির পাড় বসাতে গেলে 100 টাকা মজুরি, একটা মেকআপের ডাব্বা কিনতে গেলে 900 টাকা, একটা লিপস্টিক, একটা নেল পালিশ, এসব কিনতে কিনতে তোর তো সাথে সাথে আমার এই ধুতিটাও বিক্রি হয়ে যাবে বে। তুমি তাহলে লাস্ট কি বলতে চাইছো বাবা? তোমার এই অসহায় নিরুপায় শিশুসুলভ ছেলেটা এরকম এই ঠান্ডায় দিনের পর দিন অত্যাচার হোক? অতই যদি অত্যাচারিত না হতে চাস তাহলে কালকে থেকে ইটভাটায় কাজে যা, বলেন কি? মাসখানে কাজ কর, তারপর তোর একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দেবো। তোমার খালি নামে ওই বয়সটা হয়েছে, বুদ্ধি তোমার ওই ধুটির নিচেই রয়ে গেছে। কেন বে? তুমি যে বলছো 1 মাস ইটভাটায় কাজ কর, তারপর তোর বিয়ে দেবো। হ্যাঁ ঠিকই তো বলেছি বে। কিচ্ছু ঠিক বলনি। 1 মাস পর ঠান্ডা কমে যাবে, তখন আমি বিয়ে করে কি করব? তাহলে আমার আর মাথা না খেয়ে বাইরে মুতে তোর ওই বালপাকা বন্ধুগুলোর কাছে যা, নইলে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও না, মায়ের সাথে তোমার ঝগড়া লাগিয়ে তোমাকেও একা শোয়াবো, তারপর বুঝবে বউ ছাড়া শীতকাল কেমন। কি বললি বাঞ্চদ? চাচা, আপন পান মাচা, ভাগো। এ শালা কি হারামি ছেলে রে, বলছে বাপ মায়ের ঝগড়া লাগাবো। কি ব্যাপার বলতে চসু? কেলাকে অনেকদিন হলো দেখা যাচ্ছে না। কেলা, ওর কথা বাদ দে, দেখ কোনো মেয়ের পেছন পেছন ঘুরছে হয়তো এখন। এই কি হলো রে কেলা, এত হাঁপাচ্ছিস কেন? দেখ বালটা আবার কোনো মেয়েকে প্রপোজ করতে গিয়ে তারা খেয়েছে, ওর যা মেয়ের দোষ। এই বালগুলো তোরা চুপ করবি কি? শালা বাড়িতে বাপের চোদন আর এখানে তোদের ফোড়ন, জিন্দিগিটা পুরো ঝন্টু বাম হয়ে গেল। কেন রে কেলা, জেঠু আবার তোকে কি চোদন দিল? আমার বাপটা হচ্ছে 1 নম্বরের ঢ্যামনা লোক। বলেন কি? আমি কতবার কত করে বললাম যে এই ঠান্ডায় এই লেপে আমার আর শীত ভাঙছে না, একটা বিয়ে দিয়ে দাও তাহলে শীতটা কেটে যাবে, কিন্তু ঢ্যামনা বাপটা কিছুতেই শুনলো না, উল্টে আমাকে চোদন দিয়ে বাড়ি থেকে বার করে দিল। ও এই ব্যাপার, তোর ঠান্ডায় শীত ভাঙাতে হবে তাই তো? এই সবাই চল মাঠে, আর ফটকে দুটো বাংলা মদ আর জলজিরা নিয়ে মাঠে আয়। আজকে কেলাকে জলজিরার চাকনা বানিয়ে বাংলা মাল খাওয়াবো। বলেন কি? কেলা দেখবি এই দুপুরে বাংলা মালটা মেরে নিবি, কাল সকাল পর্যন্ত শরীরে ঠান্ডা আসতেও 15 বার ভাববে। কিন্তু চসু মদ খেয়ে বাড়ি ঢুকলে বাপ তো গন্ধ পেয়ে যাবে, আর ওই ঢ্যামনা বাপটা যদি জানতে পারে আমি মদ খেয়ে বাড়ি ঢুকেছি, তাহলে 1 বালতি বরফ দেওয়া জলে আমাকে চান করাবে ভাই।
আরে তুই অত চিন্তা করিস না ভাই, যাওয়ার সময় তোকে আমি তুলসী পাতা খাইয়ে দেবো, চিবোতে চিবোতে বাড়ি চলে যাবি, তাহলে আর কেউ তোর মদের সুস্বাদু সুমধুর গন্ধটা ধরতেই পারবে না। এই ফটকে, তুই দুটো মদ নিয়ে তাড়াতাড়ি মাঠে আয়, আর বাকিরা সবাই চল মাঠের দিকে চল। ঠিক আছে ভাই, তোরা যা, আমি মদ আর জলজিরা নিয়ে যাচ্ছি। নে ফুটো, বোতল ধর আর মাঠ টান। খাবো বলছিস ভাই? আরে লেট করিস না, শরীর যেকালে গরম করবি তো তাড়াতাড়ি মেরে দে, জলজিরা চাকনা দিয়ে মার। ঠিক আছে ভাই, এক প্যাক মেরেই দেখি। अभी मजा आएगा ना भिड़ो। এই বাপ, কোথায় তুই? আয় বেরিয়ে আয়। এই কি হয়েছে রে? তোমায় আমি সকালে বললাম বিয়ে দাও, তুমি শুনলে না। আমি কিছু শুনবো না, আমি এখনই বিয়ে করব, আমাকে এখনই বিয়ে দাও। এই গিন্নি, তাড়াতাড়ি এসে দেখো তোমার ছেলে কি সব বকছে। এই চালা, কি হয়েছে রে তোর? সব হয়েছে বাবার জন্য। বাবাই তো বললো আমার বালচেরা বন্ধুর কাছে যেতে, আর আমি ওখানে গিয়ে বাংলা মদ খেয়ে শরীর গরম করে এসেছি। বাবা যদি আমার বিয়ে দিয়ে দিত তাহলে কি আমি আর মদ খেতাম? এই কি হয়েছে? তুমি তো বিয়ে দিলে না, তাই আমি মদ খেয়ে শরীর গরম করেছি। কি তুই মদ খেয়ে শরীর গরম করেছিস? তোর আসল শরীর গরম বাল আমি করছি। বোকা চোদা, শরীর গরম করছো তুমি মদ খেয়ে? মা ভুলে শরীর গরম তো ওর ছোট আর মদ বাল। খাবো না আমি, বাবা আমি আর মদ খাবো না। মদ খেয়ে তো বাবা, ছোটাচ্ছিস লাগছে। শালা।